বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব কিভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি ক্যানভা ব্যবহার করে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা কিভাবে টেক্সট ব্যবহার করে পিডিএফ এ কনভার্ট করতে পারি, আরো অনেক কিছু শিখেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা প্রেজেন্টেশন তৈরি করতে পারি ক্যানভা এর মাধ্যমে। তো আমাদের অনেক সময় দরকার পড়ে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, কোথাও যদি প্রেজেন্টেশন তৈরি করার দরকার পড়ে আমরা এখান থেকে তৈরি করতে পারি খুব সহজে। চলো আমরা দেখি ক্যানভা এর মাধ্যমে কিভাবে তৈরি করতে পারি। তো শুরুতে আমরা এখান থেকে দেখো লোগো, ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, এরপর প্রেজেন্টেশন এই অপশনটায় চলে আসি। তো এইভাবে তোমার সামনে এমন একটা ইন্টারফেস তৈরি হয়ে যাবে। তো এখান থেকে দেখো তোমার ডিজাইনে যদি যাও, এখান থেকে যে এখানে তোমার সামনে একটা পেজ তৈরি হয়েছে এবং এখান থেকে দেখো তুমি চাইলে আরো পেজ অ্যাড করতে পারো। তোমার যতগুলো স্লাইড লাগবে তুমি সেই অনুযায়ী এখান থেকে স্লাইড অ্যাড করবে। তো তুমি দেখো এখন 3 নাম্বার সিলেক্ট করা আছে, এখন যদি কিছু অ্যাড করো এই 3 নাম্বার স্লাইডে অ্যাড হবে। তুমি যদি চাও শুরুতে 2 নাম্বার দিয়ে শুরু করবা তো তখন 2 নাম্বার সিলেক্ট করতে পারো। তো যদি চাও প্রথম থেকে শুরু করবা তো 1 নাম্বার সিলেক্ট করে নেবে। তো এখন দেখো এখানে ডিজাইনের উপরে সিলেক্ট করার সাথে সাথে তোমার সামনে অসংখ্য ফরম্যাট চলে আসছে, যে তোমার এখান থেকে যেটা পছন্দ হয় তুমি সেই টাইপের স্লাইড নিতে পারো, অথবা তুমি চাইলে এখান থেকে নিচে থেকে কিছু বানিয়ে করতে পারো। তো আমরা এখান থেকে এলিমেন্টস আছে, এলিমেন্টসে দেখো তোমার যদি কিছু দরকার পড়ে এখান থেকে তুমি অ্যাড করতে পারো এবং ডিজাইন করতে পারো, ডিলিট করতে পারো। এখান থেকে তুমি টেক্সট অ্যাড করতে পারো, তোমার যদি প্রয়োজন পড়ে তাহলে তুমি এখানে দেখো অনেক অপশন পেয়ে যাবে। তো দেখো আমরা শুরুতে হচ্ছে ডিজাইন থেকে সিলেক্ট করি আমাদের ঝামেলায় না গিয়ে। তো দেখো এখান থেকে ধরো আমরা এইটা সিলেক্ট করি। তো এইখান থেকে আবার দেখো এখানে অনেকগুলো আছে, 10টা আছে, 10টা না আরো বেশি আছে। তুমি এখান থেকে যেটা লাগে, ধরো ক্লাইমেট চেঞ্জ, এইটার উপরে একটা প্রেজেন্টেশন তোমার লিখতে হবে। তো শুরুতে প্রথম পেজটা দেখো ক্লাইমেট চেঞ্জ হবে, তো এখানে শুরুর পেজটা ক্লাইমেট চেঞ্জ চলে আসছে। তো তোমার ধরো এটা লাগবে না, তোমার দরকার হচ্ছে ধরো কি দেওয়া যায়, ধরো ফ্লাড ভিকটিম লেখো, কথার কথা আমি দিয়ে রাখলাম। তো এটা স্পেস এন্টার দাও, ভিকটিম দিলা, তুমি টেক্সট চেঞ্জ করতে পারো, অথবা যদি আগেরটা দরকার পড়ে তাহলে তুমি আগেরটাও ব্যবহার করতে পারো। তো আমরা ওইটাই ব্যবহার করি, ক্লাইমেট চেঞ্জ ব্যবহার করতে পারি। তো এখন দেখো এখানে অনেকগুলো রয়েছে, তুমি প্রতিটা আলাদা আলাদা সিলেক্ট করতে পারো। ধরো এখানে এটার কালার তুমি যদি চাও যে অন্য কালার ব্যবহার করবে, যে এইটা তোমার ভালো লাগছে তো তুমি এইটা কালার ব্যবহার করতে পারো। এই যে এখানে সাদা আছে, লাল রয়েছে, তোমার যেটা মনে হবে যে তোমার প্রেজেন্টেশনের সাথে ফিট হচ্ছে তুমি ওই কালারটা ব্যবহার করতে পারো। তো আমার কাছে যেটা ছিল ওইটাও ভালো লাগছে এবং এইটাও ভালো লাগছে, তো আমরা এইটা ব্যবহার করি। এখন দেখো এখান থেকে দেখো এইটার প্রতিটা তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারো। ধরো তুমি মনে করো এখানে দেখতে পাচ্ছ যে টেক্সটের কালারও তুমি চেঞ্জ করতে পারো। তো এখানে তুমি জাস্ট টেক্সটের উপরে ক্লিক করো, এই টেক্সটের উপরে ক্লিক করার পরে তুমি এইখানে টেক্সট কালারে যাও, এখান থেকে তুমি চাইলে টেক্সটের কালারটাও পরিবর্তন করতে পারো। আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, তো আমি আগে টেক্সটটা সিলেক্ট করি, টেক্সট কালারে যাই, টেক্সট কালারে গিয়ে চাইলে এই টেক্সটটা চেঞ্জ করতে পারবো। তো এখন দেখো টেক্সটটা চেঞ্জ হয়ে গিয়েছে কালার। তো এখন দেখো এই মেয়েটার হাতে যত কিছু আছে, টোটাল মেয়েটার বডিতে যত কালার আছে বা হাতে যে ব্যানার আছে এটার যে কালার আছে, প্রতিটার কালার এখানে তোমার সামনে শো হবে। যে কালার অপশনগুলোতে যে সাদা তুমি চাইলে কিভাবে পরিবর্তন করতে চাও, লাল অংশটা ধরো আমি এখান থেকে ওর জামার কালারটা হচ্ছে এই কালারে দিতে চাই, এটা যদি না ফুটে এটা ব্যবহার করতে চাই, অথবা ধরো তুমি এখানে নীল ব্যবহার করতে চাও সেটাও করতে পারো, সবুজ ব্যবহার করতে পারো। ধরো এখন দেখো এই যে আরেকটা কালার রয়েছে, যে এইটা যে প্যান্টের কালারটা তুমি যদি চেঞ্জ করতে চাও তো দেখো এখান থেকে তুমি চেঞ্জ করতে পারো। তো দেখো আরো অপশন রয়েছে, যে ব্ল্যাকবোর্ডটার কালার তুমি পরিবর্তন করে ধরো সাদা দিতে চাও, সাদা দিলে তো ফুটবে না, তো এখান থেকে তোমার ধরো এখানে আরো অনেক কালার রয়েছে, তুমি এখান থেকে বেগুনি ব্যবহার করতে চাও, তো সাথে চুলটাও যেহেতু একই কালার তো চুলটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো যেটা তোমার ভালো লাগে ওইটা তুমি ব্যবহার করতে পারো এখান থেকে। তো এই ছেলেটার উপরেও সেম, তো এখান থেকে দেখতে পাচ্ছ যে লাল অংশটার জন্য ওই যে জামার কালার পরিবর্তন হয়ে যাবে, জামা পরিবর্তন করলাম। আর এই যেখানে প্যান্টের কালারটাও ধরো আমি আরেকটা ব্যবহার করি, ধরো একটু খ্যাত কালার দিই, সবুজ, মাইকের সাথেও কানেক্টেড যার কারণে মাইকটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা তো এখানে আমরা এটা ব্যবহার করি, দেখি কেমন লাগে। আচ্ছা এটা ব্যবহার করে দেখি, আচ্ছা অ্যাশ কালারটা ব্যবহার করে দেখি, তো এটা বেশ ভালো লাগছে আমার কাছে, জামার সাথে মানিয়েছে। তো এখান থেকে দেখো ডেটটাও তুমি চাইলে চেঞ্জ করতে পারো। ধরো এখান থেকে তোমার ডিসেম্বর, ধরো এখানে তোমার আছে ডিসেম্বর
আর ডিসেম্বর হচ্ছে ধরো আজকে, আচ্ছা ধরো ডিসেম্বর 31 লিখে রাখি আমি, আজকের ডেট যদিও অন্য। তো দেখো এখান থেকে এটা পরিবর্তন করে দিলাম, ধরো ইন্টারন্যাশনাল ডে অফ ক্লাইমেট অ্যাকশন। তো এখানে তুমি দিলে যে ক্লাইমেট অ্যাকশনের জায়গা হালকা একটু চেঞ্জ করে এখান থেকে জাস্ট দিলে হচ্ছে ক্লাইমেট, এটা কি বলে, অ্যাড্রেস দিলাম। আচ্ছা এটা চেঞ্জ করলাম। তো এখান থেকে দেখো অর্গানাইজেশন এটা তুমি চেঞ্জ করে দিলা, তোমার এটা দরকার নেই। তো এভাবে আমরা মডিফাই করতে পারি। ধরো এবার আমি আরেকটা স্লাইড লাগবে এবং নেক্সট স্লাইডে আমার এমন টাইপের কিছু লাগবে, ধরো কিছু স্টেপস যে আমরা নিতে চাই ধাপে ধাপে, লিস্ট অফ ক্লাইমেট চেঞ্জ, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে দেখো এখানে তোমার সামনে অনেকগুলো অপশন রয়েছে, তুমি চাইলে এগুলো পরিবর্তন করতে পারো টেক্সটটাকে। ধরো এখানে টেক্সটটা প্রথম লাইন সিলেক্ট করে যে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, এখানে রিলেটেড টেক্সটগুলোই দরকার পড়ে। তোমার যেটা যদি মনে হয় যে এটা পরিবর্তন করা উচিত তাহলে তুমি অবশ্যই এটা পরিবর্তন করবে। ধরো ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট, এটা যদি পরিবর্তন দরকার হয় এটা পরিবর্তন করতে পারবে। হাউ টু প্রিভেন্ট ক্লাইমেট চেঞ্জ, এগুলো পরিবর্তন করতে পারবে। ধরো এখান থেকে ধরো এই যে বক্সটা আছে, এখানে ধরো এই বক্সের মধ্যেও আবার টেক্সট বক্স আছে, তুমি চাইলে শুরুতে ধরো শুরুর নাম্বারটা হচ্ছে 2 দিয়ে শুরু হবে, তো তুমি এটার উপর সিলেক্ট করে 2 দিতে পারো। তো এখানে দুইটা জিনিস আছে, একটা টেক্সট বক্স আর একটা হচ্ছে গোল একটা চিহ্ন। তো তুমি টেক্সট বক্সে সিলেক্ট করলে হচ্ছে ওই টেক্সটটা পরিবর্তন হবে। ধরো তো এখানে 3 দিলা, তো এখানে 3 হয়ে যাবে। ধরো আমি এটা সিলেক্ট করি, তো এখানে হচ্ছে ডিলিট করে 3 দিলাম, দেখো এখানে 3 হয়ে গিয়েছে। তো শুরুতে যদি 1, তাহলে আমরা 1 দিয়ে শুরু করি, তো 1 দিয়ে দিলাম। স্বাভাবিকভাবে এভাবে তুমি যেভাবে চেঞ্জ করতে পারো। ধরো তুমি টেক্সট বক্সটাও সরিয়ে রাখতে পারো, ধরো এখানে টেক্সট বক্সটা সরিয়ে দিলে তো এখানে দেখো শুধু টেক্সট ফাঁকা হয়ে গেছে। এই যে টেক্সট বক্সটা আবার এনে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা দেখছো, তো এখানে আমরা এইভাবে পরিবর্তন করতে পারি। এখান থেকে ধরো তোমার এটা দরকার নেই, এটা ডিলিট করে দাও। লিস্ট অফ কন্টেন্টস, এইখানে দেখো কত সুন্দর। তো এখান থেকে তুমি চাইলে এই যে হাতে যে প্লাকার্ড বলা হয় সম্ভবত এগুলো রয়েছে, এগুলো তুমি চাইলে কালার পরিবর্তন করতে পারো। ধরো জামার কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এটা দিয়ে দিলাম। আচ্ছা ধরো এই হাতের যে জিনিসটা আছে এটার কালারটাকে আমি পরিবর্তন করে ধরো এটা দিই, দেখো এটা ফুটছে না, তো এখান থেকে আমরা এটা ব্যবহার করি। আচ্ছা আর কি কি আছে, আচ্ছা এইটাই ঠিক আছে। তো এখান থেকে দেখো যে কালো অংশটা হচ্ছে সম্ভবত চুল, তো এটাকে আমরা পরিবর্তন করে এই কালারটা দিয়ে দিই। আচ্ছা এখন দেখো চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই প্যান্টটা যেটা রয়েছে এটার কালারও আমি যদি পরিবর্তন করতে চাই, ধরো সুন্দর একটা কালার দিই। আচ্ছা ধরো এটা ভালো লাগছে না, আচ্ছা এটা দিই, এটা একটু হালকা কালার, চোখে ভালো লাগছে। তো এই জিনিসটা আমি চেঞ্জ করলাম। ধরো এই লিস্ট অফ কন্টেন্টস এটার কালার চেঞ্জ করতে চাই, এটা সিলেক্ট করলাম পুরোটা, এর টেক্সট কালার উপরে ক্লিক করি, তো এখান থেকে জাস্ট এখানে এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা এটাই তো ছিল সম্ভবত। তো এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখান থেকে ধরো আমরা এই কালারটা দিই, দেখো এটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো চাইলে তুমি এভাবে যতটুকু দরকার এটা তুমি পরিবর্তন করে নিতে পারো। আচ্ছা এভাবে এর পাশাপাশি ধরো তোমার এটা দরকার যে ফন্টটা একটু ছোট করবা, দেখো এখানে ফন্ট হচ্ছে 143 আছে, তুমি চাইলে এটা ছোট করতে পারো, যতটা তোমার প্রয়োজন হয় তুমি ঠিক সেই অনুযায়ী ব্যবহার করবে। আচ্ছা এখন দেখো তুমি এটা যখন সিলেক্ট করলে এখান থেকে তুমি যদি চাও যে ফন্টের স্টাইলটা চেঞ্জ করবা, যে এই ফন্টটা তোমার প্রয়োজন নেই এখানে, তো ধরো এখানে আমি এটা চেঞ্জ করলাম লিস্ট অফ কন্টেন্টস। আচ্ছা দেখো এখন ফন্টটা হচ্ছে পরিবর্তন হয়ে গিয়েছে। তো পুরোটা আমি যদি সিলেক্ট করি আবার ফন্টে যাই, তোমার এখান থেকে তুমি সার্চ করতে পারো, যে সার্চ করে যে ফন্টটা দরকার, যে হ্যান্ড রাইটিং ফন্ট যদি দরকার পড়ে তাহলে তুমি এখান থেকে হ্যান্ড রাইটিং ফন্টে যে ধরো এখান থেকে ফন্টগুলো আমরা সিলেক্ট করলাম, দেখো তো আমার ধরো এটা দরকার নেই, তো এটা আমি দরকার নেই, তো এটা ডিলিট করে দিই। তো এখান থেকে স্যান্স শেরিফ এখানে আসি। আচ্ছা এখান থেকে আমার এটা দরকার, ধরো তো আমি এই কন্টেন্টে দিলাম, যদি এটা দরকার হয় এটা দিলাম। তো এইটা আমার কাছে ভালো লাগছে এখানে, তো এটা ঠিক আছে। তো এখন ধরো এটা 132 সাইজ আছে, তো এটাকে আমি ছোট করে দিই, লিস্ট অফ কন্টেন্টস এটা ছোট করে দিই। তো এখন ধরো তোমার এইখানে আরেকটা কার্টুন অ্যাড করা দরকার, তো তুমি এখান থেকে এলিমেন্টসে চলে যাবে, এখানে কার্টুন লিখে যে ম্যান কার্টুন লিখে সার্চ করো। ধরো এখান থেকে কার্টুন লিখে সার্চ করলাম, তো কার্টুন লিখে সার্চ করার সাথে সাথে ধরো এটা চলে আসলো। তুমি ধরো আমার এটা ব্যবহার করা দরকার, তো আমি এটা সিলেক্ট করলাম, করে ছোট করে নিলাম, তারপরে হচ্ছে ধরো এখানে বসিয়ে দিলাম। তো এভাবে তুমি কার্টুন ব্যবহার করতে পারো, তোমার যেখানে মন চায় তুমি ওইখানে নিয়ে ব্যবহার করতে পারো। আচ্ছা তুমি চাইলে নাও ব্যবহার করতে পারো, আর তোমার স্লাইডে যখন যেমন চাই তো সেই অনুযায়ী তোমাকে ব্যবহার করতে হবে। ধরো এটা ব্যবহার করতে চাও তুমি এটা সিলেক্ট করে এখানে নিয়ে আসো, আনার পরে এটাকে তুমি ছোট করে দাও, দিয়ে অনেক সময় এই টাইপের জিনিসগুলো দরকার পড়ে। ধরো এটা ব্যাকগ্রাউন্ড আছে, তুমি এখানে বিজি রিমুভারের উপরে ক্লিক করো, ধরো এটা ব্যাকগ্রাউন্ড ছাড়া তৈরি হয়ে যাবে, দেখছো এখানে জাস্ট তোমার গ্রাফিক্সের মতো তৈরি হয়ে গেল। তো যেভাবে দরকার তুমি সেভাবে, ইভেন তুমি যদি চাও যে তোমার ছবি অ্যাড করবা, তো তোমার ছবিটাকে জাস্ট এখান থেকে আপলোড করো, বা কারো যদি অন্য কোনো ছবি হয় সেখান থেকে এই যে এই আপলোড ফাইল
ফাইলস থেকে এখানে ক্লিক করো, ক্লিক করার পরে দেখবা যে অপশন চলে আসছে, তুমি এখান থেকে জাস্ট ওপেনে সিলেক্ট করবা, সিলেক্ট করে এখানে আর দেখবা আপলোড হয়ে গিয়েছে। তো এখান থেকে তুমি জাস্ট এখানে টেনে এনে এখানে বসিয়ে দিবা। তো ধরো বসিয়ে দেওয়ার পর ধরো এখানে কি করবা যে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড রয়েছে, তুমি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে তুমি এখান থেকে বিজি রিমুভারে ক্লিক করো। এই বিজি রিমুভারে যখন ক্লিক করবা তো তখন দেখবা যে এটা রিমুভ হয়ে গিয়েছে পুরোটা। দেখো আচ্ছা আমরা একটু চেক করি যে কতটুকু পারে। আচ্ছা দেখো এখান থেকে অনেকটা ভালোভাবেই করেছে। আচ্ছা আচ্ছা দেখছো, তো এখান থেকে আমরা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারি, তো না দরকার পড়লে ডিলিট করে দিব এভাবে। আচ্ছা তো দেখলে যে কিভাবে আমরা এটা তৈরি করলাম। ধরো এখান থেকে তুমি আরেকটা রেডি করবা, তো এখান থেকে 3 নম্বরে সিলেক্ট করো, ডিজাইনে আসো, আবার সেই ডিজাইনে আসলে দেখো আবার ধরো মনে করো তুমি 3টাই স্লাইড তৈরি করবা, তো লাস্টে ধরো এখানে থ্যাংক ইউ রাখবা। তো ধরো তোমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলো অপ্রয়োজনীয়, তো তুমি জাস্ট কি করবা এই পুরোটাকে হচ্ছে এইভাবে সিলেক্ট করবা করে। আচ্ছা এখানে যেন অন্য কিছু সিলেক্ট না হয় এটা মাথায় রাখতে হবে, যে যেটা সিলেক্ট হবে ওইটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এটা ডিলিট করে দিলাম, তো পুরোটা ডিলিট হয়ে গেল। তো এখানে ধরো এই জিনিসটা ডিলিট করে দাও, জাস্ট থ্যাংক ইউ লিখতে চাও লাস্ট এখানে, তো তুমি এখানে এই জিনিসগুলো রাখতে পারো। ধরো এখানে এখন তুমি যদি চাও যে আরো অসংখ্য স্লাইড তৈরি করবা, জাস্ট তুমি এই স্লাইডটাকে সরিয়ে দিবা এবং মাঝখান থেকে এটাকে সরিয়ে এখানে রেখে দিবা। তো জাস্ট এটাকে জাস্ট পরিবর্তন করে এইভাবে চেঞ্জ করে পিছনে নিয়ে আসতে পারো তুমি। এভাবে দেখো শিফট করে নিতে পারো তোমার যেটা প্রয়োজন হয় সেভাবে। আর যদি দরকার না পড়ে তাহলে তুমি এটা হচ্ছে এখানে 3 ডটের উপরে ক্লিক করো, ক্লিক করে এখানে আচ্ছা ডিলিট পেজে ক্লিক করো, দেখো ডিলিট হয়ে গিয়েছে। তো আমাদের এখানে দেখো 3টা পেজ তৈরি হয়ে গিয়েছে, একটা এটা হচ্ছে 2 নাম্বার এবং এটা হচ্ছে কি 3 নাম্বার। তো তোমাদের যদি প্রয়োজন হয় তুমি এখান থেকে এইভাবে স্লাইড তৈরি করতে পারো ক্যানভার মাধ্যমে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো, তোমাদের আমি আরো সামনে আরো সুন্দর সুন্দর জিনিসগুলো দেখাবো। তো আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো। আর অবশ্যই দেখেছো যে আমরা কিভাবে স্লাইড তৈরি করতে পারি, ক্যানভার মাধ্যমে প্রেজেন্টেশন তৈরি করতে পারি। এবং আচ্ছা ডাউনলোড করার জন্য যদি দেখি তো শেয়ার অপশনে গিয়ে এখান থেকে তুমি জাস্ট ডাউনলোড এখানে যাও, এখান থেকে গিয়ে তুমি চাইলে এখান থেকে পিএনজি যদি না দরকার হয় তাহলে পিডিএফ এ ডাউনলোড করতে পারো। তুমি এখান থেকে পিডিএফ স্ট্যান্ডার্ড পিডিএফ প্রিন্টে কনভার্ট করতে পারো, জেপিজি, পিএনজি, এসভিজি, অথবা তুমি চাইলে জিফেও কনভার্ট করতে পারো, অথবা ভিডিও আকারেও ডাউনলোড করতে পারো। তোমার যেটা দরকার হয় তুমি এভাবে ডাউনলোড করো। তো আজকে ভালো থাকো, এই পর্যন্তই, দোয়া করো আমার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।